হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো অবসর সময় কিংবা হালকা খিদে পেলে খেতে পারি এমন একটি রেসিপি, যেটা তৈরি করা একদম সহজ আর উপকরণ হিসেবে লাগবে শুধুমাত্র চাল। তাহলে চলুন দেখে নিই চাল দিয়ে তৈরি সহজের নাস্তার রেসিপি। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি, আমরা যে চাল দিয়ে সাধারণত ভাত রান্না করে থাকি সেই চালটা নিয়েছি, সেটা হোক চিকন বা মোটা, তবে এখানে চিকন চালের থেকে মোটা চাল হলে আরও ভালো হয়। তো আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে হাই হিটে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল, যে চালটা আমি নিয়েছি সেই চালটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চালটা দেওয়ার মাত্রই এটা মুড়ির মতো ফুলে উঠেছে। তো যে মুড়িগুলো আগে ফুলে উঠবে সেগুলো আমি পাশ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এভাবে তুলে নেবেন, দেখতে পাবেন যে একটু একটু করে তুলে নেবেন আর চতুর্দিক থেকে আবার এরকম কিছুটা মুড়ি জমে যাবে। তো এভাবে আমি ভেজে নিচ্ছি। মুড়িটা আপনারা এই অবস্থায়ও খেতে পারেন, আবার এটাকে আরেকটু সুন্দরভাবেও তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারেন। তো আমি সবগুলো চাল কিন্তু এবার তুলে নিচ্ছি। আমার নিচের যে চালগুলো জমে আছে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1/3 কাপের মতো নারকেল কোড়ানো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি 1/3 কাপ পরিমাণ। আর নারকেল আর চিনিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদামটা কুচি করে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি কিশমিশ। আবার একটু কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন চিনির যে মিশ্রণটা সেটা যেন বাদাম কিশমিশ সবগুলোর গায়ে একত্রে লেগে যায়। এরপর আমি চাল ভাজাগুলো দিয়ে দিয়েছি। চাল ভাজাটা দিয়ে এটাকে ভালো করে সমস্ত নারকেল চিনি বাদাম এগুলোর সাথে একত্রে মিক্স করে নিতে হবে। এটা আমি একটু 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা যে দিতেই হবে এমন কোনো কথা না, জাস্ট আমি একটু আলাদা টেস্টের জন্য ব্যবহার করেছি। এরপর আর 2-1 মিনিট চুলায় রেখে এটাকে হালকা একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের অবসর সময়ের হালকা নাস্তা তৈরি রেসিপিটি। এটা খেতে কতটা টেস্ট আপনারা একবার বাসায় টেস্ট করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।